ভদ্রতাই নৈতিক চরিত্রের সোপান। জেন্টিলিটি ইজ দ্য গেটওয়ে অফ মোরাল ক্যারেক্টার। ভদ্রতার মুখোশ পরে ভদ্র সমাজে ঘুরে বেড়ালেই ভদ্র হওয়া যায় না। ভদ্র হতে হলে আমাদের মাঝে থাকা চাই শালীনতা, ভদ্র আচরণ, সংযমী ভাষা এবং আন্তরিকতা। আমরা অন্যের কাছ থেকে কখনোই ভালো ব্যবহার আশা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যের সাথে ভালো ব্যবহার করি। পোশাকে নয়, আচরণেই ভদ্রতা প্রকাশ করে। অন্যের সাথে সুন্দর ব্যবহার করলে বিনিময়ে আমরাও সুন্দর ব্যবহার পাব, যা আমাদের মনকে পুলকিত করে তোলে এবং একটা সুন্দর দিন উপহার দিয়ে থাকে। তাই আজকের ভিডিওটি মূলত ভদ্র ব্যবহার নিয়েই তৈরি করা হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। আসুন আমরা সবাই মিলে ভদ্রতার চর্চা করি এবং আমাদের চরিত্রকে প্রশংসনীয়। কারোর কোনো প্রস্তাবে আমাদের সম্মতি না থাকলে আমরা খুব সহজেই সাদামাটাভাবে সেই সম্মতিকে অসম্মতি জানাই, অর্থাৎ বলে ফেলি, না আমি পারবো না, নো আই কান্ট ডু সো। কিন্তু এই জাতীয় কথা বলে আমরা কিন্তু আমাদের ভদ্রতাকে প্রকাশ করতে পারছি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই জাতীয় এক্সপ্রেশন কিন্তু রুট। তাই ভদ্রভাবে কেমন করে ইংরেজিতে আমরা আরো প্রস্তাবকে প্রত্যাখ্যান করব তা আজকে শিখে নেব। আমরা এক্ষেত্রে বলতে পারি নো থ্যাঙ্কস, ধন্যবাদ, তার কোনো দরকার নেই। নো মোর থ্যাংক ইউ, আর নয় ধন্যবাদ। ওকে, আই ক্যান ম্যানেজ, ঠিক আছে আমি এটা ম্যানেজ করে নিতে পারি, আমি ব্যবস্থা করে নেব। বলতে পারি আম সরি, আমি দুঃখিত। আরো জোর হয়ে বলতে পারি আম রিয়েলি সরি, আমি সত্যি সত্যি দুঃখিত। অথবা বলতে পারি আম ট্রুলি সরি, আমি সত্যিকার অর্থেই দুঃখিত। আরো জোর দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আম এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি মানে প্রখরভাবে, তীব্রভাবে, আমি খুব বেশি বেশি দুঃখিত। বলতে পারি পার্ডন মি প্লিজ, মার্জনা করবেন দয়া করে, আমি আপনার প্রস্তাবে রাজি থাকতে পারলাম না। আই ব্যাগ ইউর পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তদ্রূপ ভাবে কারো প্রতি খুশি হয়ে আমরা তাকে গুড উইশ করব, শুভেচ্ছা জানাবো বা ভালো কিছু কামনা করব, শুভ কামনা করব। সেক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। লং লিভ ইউর মাদার, তোমার মা দীর্ঘজীবী হোক। মে ইট নট হ্যাপেন্ড, এটা যেন না ঘটে। হ্যাভ এ গুড ডে, তোমার দিনটা ভালো যায়। এনজয় আ নাইস মোমেন্ট, সুন্দর একটা মুহূর্ত উপভোগ করো। বেস্ট উইশেস অফ ইউ, তোমার জন্য শুভকামনা থাকলো। হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিনে আমরা এইভাবে শুভেচ্ছা জানিয়ে থাকি। নতুন বছরের জন্য বলতে পারি হ্যাপি নিউ ইয়ার। তদ্রূপ ঈদের জন্য বলতে পারি ঈদ মুবারক।